বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর প্রকল্প টুকে বড় বড় দাবি, শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম, এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট টুকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসি টুকে তো ওই সরকারগুলো চলছে, তাদের আবার বড় বড় কথা। গোহারা হারবে, বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেখানে পরিবর্তন হবে না। পরিবর্তনটা হবে শুধু বিরোধী পক্ষে, কারণ বিরোধী দলনেতা এইটা স্বীকৃতি পাওয়ার জন্য যে কজন এমএলএ দরকার, সেই এমএলএ সংখ্যাটাও এবার বিজেপি পাবে না। বাংলায় ফের বেকার ভাতা, মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে মাসে 1500 টাকা দেবে রাজ্য সরকার। বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে 15 আগস্ট থেকে। পশ্চিমবঙ্গে ফিরছে বেকার ভাতা। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পের নাম বাংলার যুবসাথী। 15 আগস্ট থেকে প্রকল্প চালু হবে। সর্বাধিক 5 বছর এই বেকার ভাতা মিলবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধে পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको 5 साल तक हम 1500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, so 30 lakhs youth will be motivated and generated. বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বেকার ভাতা চালু করেছিল। 1978 থেকে 1987 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভাতা। 125 টাকা দিয়ে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বেকার ভাতা বেড়ে হয়েছিল 500 টাকা। বেকার ভাতার যে ব্যাপারটা নতুন করে অনেকদিন পরে চালু হলো এবং এতটা বেশিভাবে চালু হলো, এটা কিন্তু একটা সেই অর্থে মাস্টার স্ট্রোক বলা চলে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে কেবলমাত্র মহিলারা তারা এতে উপকৃত হতেন। এখানে যারা বেকার কেবলমাত্র নারীরা নন, পুরুষ, নারী পুরুষ সকলে তারাও এখানে উপকৃত হবেন। সুতরাং এটা একদিক থেকে আরো বড় ইনক্লুসিভ, অনেকটা বড় মাস্টার স্ট্রোক। ইউরোপের অধিকাংশ দেশেই বেকার ভাতা দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, পর্তুগাল, বুলগেরিয়া, ডেনমার্ক। আমেরিকায় বেকার ভাতা নেই, তবে ছাঁটাই হলে 26 সপ্তাহ ভাতা দেয় মার্কিন সরকার। সামান্য পরিমাণ টাকা যদি তারা সাপোর্ট পায় এবং তারা যদি বোঝে যে গভর্নমেন্ট এই সাপোর্টটা দিয়ে আমার পুশ করছে যে আমাদের নিজেদের জীবনে যদি আরো উন্নতি করতে পারি, আমরা যদি কিছু স্কিল সেট বাড়াতে পারি, কোনো চাকরি খুঁজে বার করতে পারি, কোনো ব্যবসায় নামতে পারি, কিছু একটা সাপোর্ট করতে পারি, এইটুকুনি সাপোর্ট গভর্নমেন্ট করছে যাতে তাদের বেসিক জীবনটা যাতে চলে। এরপরে তাদের নিজেদের এফার্ট করে তৈরি করতে হবে যে কিভাবে তারা দাঁড়াবে। সবারই দেখুন একটা পুশ লাগে, সেই পুশটুকু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় সেটুকুই তাদের জন্য ভালো। এবার বেকার ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ তেমনই রাজনৈতিকভাবে। কারণ বেকার ভাতা পেতে হলে মাধ্যমিক পাশ করতে হবে, এতে স্কুল ছুটের সংখ্যা অনেকটাই কমতে পারে। আর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। নিউজ 18 বাংলা। রাজ্যে ফের বেকার ভাতা, শিক্ষিতদের বঞ্চনা করা হচ্ছে আক্রমণ শুভেন্দু অধিকারীর। ঘোষণা দেখে ঘাবড়ে গেছে বিজেপি, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। যে সরকার যুবশ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম,
কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়। এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। পশ্চিম বাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। কাগজপত্রগুলো না পড়ে কেউ যদি আবোল তাবোল কথা বলে তাহলে সেটা সম্পূর্ণভাবেই তাদের মানসিক হতাশা, বিভ্রান্তি, অবসাদ তার লক্ষণ। এই যে যুব সাথী, এটা দেখে ডিস্টার্বড হয়ে গেছে বিজেপি, গোটা বাজেট থেকেও ডিস্টার্বড হয়েছে। সেই কারণে এই ধরনের অবান্তর কথা, একটু কাগজের নথিগুলো পড়তে বলুন না। সামনে বিধানসভা ভোট, তাই এবার ভোট অন অ্যাকাউন্ট, অন্তর্বর্তী বাজেট আর তাতেই এক গুচ্ছ ঘোষণা। বিধানসভা ভোটের আগে শেষ বাজেট। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্তর্বর্তী এই বাজেটে এক গুচ্ছ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পাশ কিন্তু বেকার। 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1,500 টাকা। চাকরি না পাওয়া পর্যন্ত মাসে মাসে 1,500 টাকা করে দেবে রাজ্য সরকার। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত টাকা দেয়া হবে। আগামী 15ই অগস্ট থেকে এই বাংলার যুবসাথী প্রকল্প শুরু হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে আরো 500 টাকা করে। অর্থাৎ মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1000 থেকে বেড়ে হলো 1,500। এর জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 15,000 কোটি টাকা। উপকৃত হবেন 2,42,00,000 মহিলা। তো উল্লাস, কারণ আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবারের বাজেটে 4% হারে আরো এক কিস্তি দিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। বাজেটে আশা কর্মীদেরও টাকা বাড়ানো হয়েছে। আগে আশা কর্মীরা মাসে পেতেন 5,000 টাকা, এবার তা বেড়ে হলো 6,000 টাকা। আশা কর্মীরা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য টাকা বাড়ানো হয়েছে। এপ্রিল থেকে মাসে 1,000 টাকা বেশি বেতন। এছাড়াও প্যারা টিচার, সিভিক ভলান্টিয়ারদের টাকাও বেড়েছে। প্যারা টিচারদের মাসে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি, সিভিক ভলান্টিয়ারদেরও তাই। এদিনের বাজেটে ঘোষণা করা হয়েছে স্বাস্থ্যসাথী সহ রাজ্যের সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এবার গিগ কর্মীরাও। নিউজ 18 বাংলা।